আপনার যে নামাজের মধ্যে কি ঝামেলাগুলো হয়? হ্যাঁ হ্যাঁ হয় হয়। আমি 3 রাকাত পড়তেছি না 4 রাকাত, মানে ব্রেনের মধ্যে এরকম হয়ে যায়। আল্লাহর কসম আমি যদি অত বন্দী হই, হ্যাঁ, আর 24 বছর পর দিন ছাড়া পাই, তোর এইভাবে ধরি, এইভাবে ধরি জিজ্ঞাসা টানি খান খায়া হবে, ঠিক আছে? হ্যাঁ 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 সব ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। এই পরবর্তী ঠিক আছে। ওনার সঙ্গে যে খবির জিন আছেন ওস্তাদ, আমরা মানব, আপনারা মানব জাতি, আমরা জিন জাতি ওস্তাদ। জি, বিশেষ করে আমরা দেখতে পেলাম ওস্তাদ আপনাদের মানব জাতির ভিতরে যেরকম ভালো মন্দ মানব জাতি থেকে থাকে ওস্তাদ, আমাদের জিনদের ভেতরেও কিন্তু কিরকম ভালো মন্দ থাকে ওস্তাদ। অনেক দিন যাবত থেকে এই খবির জিন ওনাকে আক্রোশ প্রভাব করে চলে আসতেছে। কথা বুঝতে পেরেছি ওস্তাদ? উনি কোনো কর্মেই শান্তি প্রভাব পাচ্ছে না, এনাকে সব সময় ডিস্টার্ব প্রভাব করতে। নামাজে দাঁড়াচ্ছে ওস্তাদ, নামাজ পড়বে, দেখা যাচ্ছে বিভিন্ন রকমের ভুল বিলান্ত অবস্থান করে নাগি দিচ্ছে। কথা বুঝতে পেরেছি ওস্তাদ? এনার ইবাদত একদম সিমটম, অর্থাৎ আল্লাহ পাককে যে খুশি করাবে এরা এসে ডিস্টার্ব প্রভাব করে থাকে ওস্তাদ। তাহলে নামাজের মধ্যেও মানে ঝামেলা করতেছে? জি ওস্তাদ। ওরা সংখ্যায় আছে কতগুলা? তারা মোট হচ্ছে 26 জন ওস্তাদ। 26 জন। আর এনাকে আক্রমণ করতেছে 3 জন ওস্তাদ। ঠিক আছে। আর ইনশাআল্লাহ আমরা যে কোনো ভাবে হোক আজকে এনাকে আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য নিয়ে এনাকে মুক্ত করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওস্তাদ দান করেন। আর হচ্ছে আপনার যে নামাজের মধ্যে কি ঝামেলাগুলো হয়? হ্যাঁ হ্যাঁ হয় হয়। আমি 3 রাকাত পড়তেছি না 4 রাকাত, মানে ব্রেনের মধ্যে এরকম হয়ে যায়। এরকম হয়ে যায়? ঠিক আছে ইনশাআল্লাহ। ভাই চেকটা দেন, চেয়ারে বসেন, ধরে নিয়ে আসুন। ধরে নিয়ে এসেছি ওস্তাদ। আরাম করতে সমাদা ধরে নিয়ে আসুন। ধরে নিয়ে এসে নামাজ, জোহরের নামাজ পড়বে না? না, নামাজ পড়ো না? না। নামাজ কেউ পড়বে ধরলে তা কি করো? ডিস্টার্ব করি, ডিস্টার্ব করো। একটু যদি খেয়াল হারা করে দাও। হ্যাঁ, এটা তোমার লাভ কি হয়? 6 রাকাত পড়লো, হ্যাঁ, না 10 রাকাত পড়লো, না 3 রাকাত পড়লো, এলে ব্রেন হ্যাঁ না আমি অন্য কাজ ঢুকে দিই, অন্য কাজে ঢুকে দাও, অন্য কাজ ঢুকে দিই আমি। ভালোই তো পারদর্শী। তাহলে ইবলিসের চেয়ে অনেক বেশি পাওয়া। ইবলিস তো কি জানো, ওকে আমি বোন হিসাবে মানি। বোন হিসেবে মানো? ওর শরীরে আমি বান দিছি 113টা। 113টা? এই যে বললেন তাবিজ। হ্যাঁ, 113টা বান আমি দিছি। হ্যাঁ, আর ওদের যে বাড়িটা আছে, হ্যাঁ, এই বাড়িটা আমি বন্ধ করে রাখছি, বন্ধ করে নিয়ন্ত্রণ নিয়েছো কুফরি বান দিয়ে। হ্যাঁ, আর আগে তোমাকে আমি একটা দিন শিখিয়ে দিই। হ্যাঁ, তুমি তো করলে নি করো, তোমার বেরেন নাই। হ্যাঁ, তোমাকে আমি একটা দিন শিখিয়ে দিই। হ্যাঁ, দাও, শিখিয়ে দাও। এই খবির দিন শিখিয়ে দিই। হ্যাঁ, কও। আগে কাউকে খেতে গেলে, আঘাত করতে গেলে আগে মাথায় বাড়ি দিবা। হ্যাঁ, বাড়ি বাড়ি বাড়ি। হ্যাঁ, তাহলে দুর্বল হয়ে যাবে, অসো আস্তে ডাগায় থাক, মরে যাবে। হ্যাঁ, কোনো কিসা কাহিনী থাক, আগে মাথায় একটা তো মানব দেখলে বাড়ি দিবা, সেটা তোমাকে ক্ষতি করতে পারবে না। আর তোমরা তো আমার দেখতে পায় না। হ্যাঁ, আমি আস্তে আস্তে খাইতেছি। হ্যাঁ, ওই আস্তে আস্তে তার ব্রেন শক্তি, হ্যাঁ, এটা নষ্ট করে দিবে নকশি, যেন কিছুদিনকে ভেতরে বাড়ি থাকি। হ্যাঁ, আস্থা যায় এভাবে কাগজ খুলবে। কথা বুঝছো? বুঝছি বুঝছি। ঠিক আছে, তুমি যেভাবে পারদর্শী করে দিচ্ছ আর আমাকে যে পরামর্শটা দিলে, তাই তো তুমি তো হিসাব মতো আমার বন্ধু হওয়া লাগে। কোনদিন শতানি প্রয়োজন হয়, হ্যাঁ শতানি আমার খবিরকে ডাক দিবা। হ্যাঁ, ঠিক আছে, আমি তোমাকে বেরেন দিয়ে দেব, বেরেন দিয়ে যাবে। ঠিক আছে ইনশাআল্লাহ, শয়তানির প্রয়োজন হইলেই আমাকে ডাক দিবা, তোমারে ডাক দিব। ঠিক আছে ইনশাআল্লাহ। আর এখন আমি তোমাকে যা দিয়ে খুশি করব, খুশি হবে তো? না, আমি ওই জায়গায় তো তোমার এমনিতে যা কিছু দিব, তোমার ওই জায়গায় ছেড়ে দেওয়া হয়েছে।
তোমাকে যা কিছু দিব এখন রোগীর হাতত তুলে দিব, যা কিছু করে দিয়ে খুশি হবে তো ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বিসমিল্লাহ মানে এই দেখো ওখানে তোমাকে রোগী আমি দিলাম, বিশাল বড় এরিয়া, বিশাল বড় গাছ, তার তলায় রোগী বসে হাত লাড়ালাড়ি করতেছে। হুম কুবলাদ, হুম কুবলাদ, হুম আমার বয়স হচ্ছে 2200-2600 বছর। কত? 2200। 2200-2600 বছর। কথা শোন, হুম 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 তুমি যে চালাকি করছো, হ্যাঁ আমাকে আছে ঢুকি হ্যাঁ 8 মাস, হুম এক এই শোন, একটা মাস। না না তোমার সাথে বন্ধুত্ব করলাম আগে, কথা শোনো আগে, আগে বন্ধুত্ব করলাম, সবকিছু করলাম। তোমরা যদি কতজন কইছ? 26 জন নয়, 26 জনের যে কোনো একজন যে চালাক তাকে একটু পাঠাই দিয়ে খবরটা নাও। তুমি আসলে বেশি কথা বলছো। হ্যাঁ এক সপ্তাহ 100 রাখো, আমি কি কই 26 জনের মধ্যে যে কোনো একজন পাঠিয়ে দিয়ে খবরটা নাও ওখানে। আমি ওই ওই চালাক আমি না। না বোঝার জন্য দিলাম 30 সেকেন্ডের জন্য, আমার যেগুলা আছে আশেপাশে সবগুলোকে একটু জিজ্ঞাসা করো, ছেড়ে দিলাম 30 সেকেন্ডের জন্য, একটু জিজ্ঞাসাবাদ করে যাচাই করে পরে রাখো। আচ্ছা দেখো 30 সেকেন্ড। হুম আমার বললো হুম তুমি আসলে ঢোকো হুম যদি বাঁচতে চাও। হুম তা কি কয়? না, আবার বললো হ্যাঁ, এই কথা বলছে। যদি হ্যাঁ বাঁচতে চাও হুম ওখানে ঢোকো, হ্যাঁ আমরা ওদিক নিয়ে যা তোমাকে ছেড়ে দেবো। তা কি এখন কি কও? কি করা দরকার? না দেখো যা গেলে আমার তো তো ভালো। অনেক টেনশন দুর্নীতি মনে হচ্ছে। না না না, এখানে দুর্নীতির কিছু নেই। আপনার কখন আমি যদি অত বন্দি হই হ্যাঁ আর 24 বছর পর দিন ছাড়া পাই, হুম তোর এইভাবে ধরি, এইভাবে এইভাবে ধরিয়ে সব জিজ্ঞাসা টানি খান খায়া ফেলাবি। সেটা বুঝি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখানে আমাকে এমনি হ্যাঁ। কষ্ট দেওয়া হচ্ছে, হ্যাঁ আমার মান সম্মান ঘাটতি দেওয়া হচ্ছে। হুম তোর এখানে 10 দিন হুম ঘুমিয়ে আসলে না হলে এতক্ষণ তো পা মস্ত শুরু হয়। হ্যাঁ। যদি আমাকে এখানে বন্দি করা হয়, হ্যাঁ। আল্লাহর কসম আমি মানবো না। হুম আমি তো 24 বছর পর ছাড়া পাবো, হ্যাঁ তখন তো গুসল নির্বাচন করি, ওরকম গুসল নির্বাচন হ্যাঁ আমি ঠিক আছে। করবো। দাঁড়া দাঁড়া হ্যাঁ, এই দাঁড়া, সব ওই লোক। দাও, ওর দিকে পাঠাও আগে। এই প্রতিদিন আমাদের হুম আর হচ্ছে হুম যাওয়ালা। দেখো তোমরা আমোদ ফুর্তি করবে নিছে না, হ্যাঁ, হ্যাঁ, তাহলে এমনি আন্দাজে আমাকে যে ঘাত ধরে চাপা মারলে কি ঠিক করছো? আচ্ছা বুঝেছি। হ্যাঁ তা যাও। এই কি খবর? হ্যাঁ ওই দেখো তোমরা আরাম উল্লেস করবে নিছে, লাফালাফি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হুম ঠিক আছে। ঠিক আছে। হুম জ্বালা, আর কিচ্ছু নাই ভেতর, দেখবে একেবারে আটো। দেখেন তো এখন আছে ব্যথা? এই যে 3 মাস ধরে তলপেটের ব্যথায় মরে এখন আছে? আছে তো, কম না বেশি? আছে একটু হাঁটা দেন। এরকমই ব্যথা তলপেটে আছে। এখন কি কম না বেশি না ওই রকমে? ব্যথা আছে। না না ওই রকমই না, কম না বেশি? ব্যথা তো আপনি 3 মাস যাবত এরকম হচ্ছে। বলতেছে আগের থেকে কম মনে হইতেছে না, ওইরকমই আছে। ওরকম মনে হচ্ছে। ওই রকমে সেটা বলেন। ওইরকমই আছে। এখন দেখেন তো একটু। জ্বালা পুরা ব্যথা এরকম লাগে। কিছু মনে হয়? সার্বক্ষণ
এখন ব্যথা আগের চেয়ে শরীর কিরকম? একটু মনে হয় ঝরঝরা একটু লাগতেছে। একটু পাতলা হয়েছে। হুম, ব্যথাটা পিছন দিকে বোঝা যাচ্ছে, এখন পেছনে গেছে। সামনে থেকে পিছনে গেছে। পিছনেও ব্যথা লাগতেছে। এখন দেখেন কম কম একটু লাগতেছে। একটু কম কম লাগতেছে ব্যথা।